অসুস্থ মানুষের জন্য বৈশা নামাজ পড়ো, শুয়ে নামাজ পড়ো, এটা শরীয়তে নির্ধারণ করছে। যদি তুমি বসে পড়ো বসে পড়ো, বসতে না পারলে শুয়ে পড়ো, কিন্তু নামাজ কাজা নাই, নামাজটাকে এই অবস্থায় পড়তে হবে। সুস্থ মানুষের জন্য দাঁড়াইয়ে পড়া ফরজ। এখন অসুস্থ মানুষ, সে দাঁড়াইতে পারে না, সে যদি বলতেছে না আমি দাঁড়াইয়ে পড়বো, কষ্ট মষ্ট করে আমার ধৈর্য একটু দাঁড় করাইয়ে দাও, তুমি এটা দিনটাকে শক্ত করবা। ইন্না দিনে ইউসরুন, দিনটাকে আল্লাহ শক্ত করে নাই, দিনটাকে আসান করছে। আপনি অসুস্থ মানুষ, অজু করতে পারেন না, অজু করলে রোগ বেড়ে যাবে। এখন আপনার জন্য শরীয়ত কি দিছে বলেন? বলেন না সবাই, কি দেখছে? আপনি বলতেছেন না কষ্ট হোক, আমি অজু করি নামাজটা পড়বো, অজু না দিলে ভালো লাগে। আপনি শরীয়ত বলতেছে তুমি দিনটাকে কঠিন করলা, আল্লাহ পাক তোমার জন্য আসান করে দিয়েছে, তুমি কেন কঠিন করতেছো? মুসাফিরের জন্য রমজান মাসে সফরের মুহূর্তে রোজা ছেড়ে দেওয়া তার জন্য জায়েজ। আপনি বলতেছেন না যত কষ্টই হোক আমি রাখবো রোজা। মাসালাগুলি মনে রাখবেন, হাদিসের মধ্যে আসছেন এগুলি সব। আরাফার দিনে রোজা রাখা সওয়াবের বিষয়, কাদের জন্য? হাজিদের জন্য নয়। মাসালা মনে রাখবেন এগুলি, হাদিস গবেষণা করে আমরা বলতেছি, মুখস্থ কথা বলি না। আরাফার দিনে রোজা রাখা অনেক সওয়াব। ওয়াজ করে না হুজুররা সবাই মিম্বরে বসে? কাদের জন্য? গায়রে হাজিদের জন্য। যারা আরাফার ময়দানে সেদিন থাকবে তাদের জন্য নয়, কারণ সেদিন আপনি রোজা রাখলে অত্যন্ত পরিশ্রমের কাজ। সেদিন এদিন রোজা রাখলে আপনি ক্লান্ত হয়ে যাবেন, আপনি নফল রোজা রাখতে যে আসল ফরজ ছুটে যাবে। আমার সাথে একজন হাজি সাহেব 1 বছর চিরামুড়ি খাইয়া উনি রোজা রাখছে আরাফার ময়দানে। হায় হায় কি ক্লান্ত অবস্থা! যখন আরাফার আমল শুরু হয়েছে উনি শুয়ে রয়েছে, কারণ ওই যে রোজা রাখছে। কে আপনাকে বলছে? আমরা সাথে আছি, জিজ্ঞাসা তো করলেন না। আরাফার ময়দানে রোজা গায়রে হাজিদের জন্য সুন্নত, 1 বছরের সওয়াব যত যত সওয়াব আছে, হাজির জন্য আরাফার দিনে রোজা রাখা নিষেধ। বুখারী শরীফ খুলে দেখেন, সফরে যাচ্ছে, রাহমাতুল আলম আল্লাহর হাবিব সাথে আছেন, কিছু কিছু সাহাবারা রোজা রাখছে আর কিছু সাহাবারা রোজা রাখেন নাই। যারা রোজা রাখেন নাই এরা সকলে যায় নিজেদের খাবার তৈরি করেছে। তাদের জানোয়ার আরো সাথী ভাইরা যারা রোজা রাখছে এদের জানোয়ারের জন্য সব ঘাস খাবার তৈরি করেছেন। যারা রোজা রাখছে এরা ক্লান্ত হয়ে পড়ে আছে, নিজের খবর লইতে পারে না, সাওয়ারির খবর কি লবে? আল্লাহ রসুল বলেন আজকাল দিনে যাহাবা বিল আজরিল মুফরিতুন, যারা আজকের দিনে রোজা রাখে নাই তারা বেশি সওয়াব লেগে, তারা আজকে মুফতিরুন, যারা ইফতার করে ফেলছে, অর্থাৎ যারা আজকে রোজা রাখে নাই এরা সওয়াব বেশি পাইছে, কারণ নিজেদের খাবার তৈরি করছে, সাথীদের খেদমত করেছে। এই জন্য আজকে যাহাবা বিল আজরি আল মুফতিরুন, যারা রোজা রাখছে না তারা সওয়াব বেশি। এই জন্য মুসাফিরি অবস্থায় আপনি খুব বাহাদুরি দেখাইলেন, আমার কষ্ট হয় হোক কিন্তু আমি আজকে রোজা রাখলাম। শরীয়ত বলে তুমি দিনটাকে শক্ত করে ফেলছো, ইন্নাদ দীনা ইউসরুন ওয়ালা ইউশাদ্দাদ দীন আহাদুন ইল্লা গালাবা। তুমি বেশি দিন টিকতে পারবা না, 2-3 দিন বা এরকম কিছু করার পরে দেখবা যে তোমার উপরে তুমি মগলুব হয়ে যাবা, দিনের ওই জিনিসগুলি গালেব হয়ে যাবে। ফাসাদ্দিদু ওয়া কারিবু, মিয়ানা রবি ইখতিয়ার করো। বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন তুমি মধ্যম পন্থা থাকো, খায়রুল উমুরি আওসাতুহা, মধ্যম থাকো, বেশি কঠিন হইও না, বেশি ঢিলামি দিও না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের মধ্যে ছিল, কাপড়ের মধ্যে যদি একটু নাপাক লাগে, কাপড়ের মধ্যে যদি একটু নাপাক লাগে ধুইলে পাক হবে, এটা কাইটা ফেলে দিতে হবে। শক্ত হইল না নরম হইছে? শক্ত হইছে না নরম হইছে? বলে না কেন শক্ত না নরম? কাপড় কাইটা ফেলতে হবে। এই জন্য আল্লাহ পাক দিনকে আসান করেছেন। এখন দিনের মধ্যে বাড়াবার মতো কোনো ক্ষমতা নাই, কমাবার ক্ষমতা নাই। বুখারীতে রওয়ায়াত আসছেন, মান আওয়া যু বেদাতিন, যে ব্যক্তি কোন হদসওয়ালা বেদাতিকে মদিনার মধ্যে স্থান দিবে, লানাতুল্লাহি আলাইহি, আল্লাহ রসুল বলে আল্লাহ পাকের তরফ থেকে তার উপরে লানত হবে। মদিনা শরীফের মধ্যে কেউ বেদাতিকে জায়গা দিতে পারবে না, কোনো বেদাতি কাজ যদি কেউ করে তার উপরে লানত।
তাহলে বোঝা যাচ্ছে মদিনা শরীফের মধ্যে অন্য হাদিসের মধ্যে আছে আল মদিনাতু কাল কির। বুখারী আলী রাহমা বলতেছেন মদিনাটা ওই কামারের দোয়ানের ভাড্ডির মতো, ওই যে এরকম বাতাস দেয় কয়েকটা কাচি দা খন্তা এগুলি দিয়া দিয়া কয়লা দিয়া দিয়া বাতাস দেয়, বাতাস দিয়ে এটাকে আগুন লাল করে। কি বলে এটাকে? আরবি ভাষায় ভাড্ডি বলা হয়, আরবিতে কির বলা হয়, উর্দু ভাষায় বলা হয় ভাড্ডি। তো আল্লাহ রসুল বলেন আমার মদিনা শরীফটা আমার, এখানে কোনো মুনাফিকের জায়গা নাই, এখানে কোনো বেদাতির জায়গা নাই। মদিনা শরীফে কোনো মুনাফিক কোনো বেদাতি যদি হয়, সেই মদিনার আলো বাতাসে তাকে এখান থেকে ধাক্কায় বের করে দিবে। ঈমান বহুত বড় সম্পদ, তবে ঈমানটুকু মাঝে মধ্যে আবার চলেও যেতে পারে। কি বলেন ঠিক না? শেষ জামানার মধ্যে আল্লাহ রসুল বলছেন তোমাদের অবস্থা এমন হয়ে যেতে পারে সকালবেলা তুমি ঈমানদার, বিকালবেলা ঈমান হারা। এটা বড় মুসিবতের কথা। ঈমান পাইছি তো খুশি, কিন্তু ঈমানকে ধরে রাখার জিম্মাদারি আমাদেরকে নিতে হবে। কি কারণে ঈমান চলে যাবে, কি করলে আবার ঈমান আসে, এগুলি অনেক বড় ব্যাপার। যদি ঈমানটুকু ধরে রাখতে না পারি, মৃত্যু হয়ে যাবে ঈমান ছাড়া। আর ঈমান ছাড়া মৃত্যু হলে পরিণতি খুব ভয়াবহ। একজন বিমানের কোনো নাজাত হবে না কিয়ামতের ময়দানে। যার ঈমান নাই সে আল্লাহ পাকের কাছ থেকে কোনো নাজাত পাবে না, কোনো পুরস্কার পাবে না। বহু ঈমানদার দাবি আছে, দাবি করছে, এমন কিছু কাজ করে বসছে, এমন কিছু কথা বলে ফেলছে যেটা ঈমানের পরিপন্থী, তার ঈমানটা চলে গেছে, তার খবরও নাই। এই জন্য এগুলি আমাদের কিছু জানাও দরকার। ঈমানের কালেমাটা আমরা পড়েছি আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এই ছয়টা কথার উপরে মজবুতির সাথে বিশ্বাস করার নাম ঈমানদার। কয়টা কথা? এই জন্য এটাকে ঈমানে মুফাসসাল বলা হয়। তাফসীরের সাথে এই ছয়টা কথা বয়ান করা হয়েছে। ছয়টার একটা কথা যদি কেউ অস্বীকার করে সে ঈমানদার থাকবে না। তাহলে এই ব্যাপারে সামান্য কিছু, কারণ এক একটার আলোচনা অনেক লম্বা, সংক্ষেপে সংক্ষেপে কিছু কথা বলছি। ছয়টা কথার উপর ঈমান রাখার নাম ঈমান। আল্লাহ পাকের উপর ঈমান আনতে হবে। কিভাবে ঈমান আনছি আমরা? লা ইলাহা, বলেন, ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথাটা তো জানি আমরা সবাই, কি বলেন, জানি না? পড়ছি। হিন্দু বেচারাও অনেক সময় জিজ্ঞাসা করলে বলবে, কি বলেন ঠিক না? লিবারেশন পিরিয়ডে বহু হিন্দুরা কলেমা শিখছে, ঠিক নাই? কলেমা বাতাও, কলেমা বাতাও বলছে, তারা কলেমা মুখস্থ করে শোনাই দিছে। ওরা পশ্চিমারা চালাক, কেউ কেউ তাদেরকে বুঝাইছে যে ওরা কলেমা মুখস্থ করছে। এবার বলতেছে কাপড়া উতরাও, তোমার কাপড় উল্টে দেখবো যে তুমি মুসলমান কিনা। কারণ মুসলমানের জন্য খতনা করা এটা একটা সুন্নতে ইব্রাহিম। কি বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমাদের অনেক মুসলমান যারা মুসলমান হয়েছে, আল্লাহ শুকর, আল্লাহ ফাখরা আলী, প্রায় 40-50 জন মানুষ এ পর্যন্ত মুসলমান হয়েছে আমাদের হাতে। এদেরকে আমরা খতনা করাই দিছি। খতনা করানো দরকার, এটা সুন্নত ইব্রাহিম। এই জন্য তারা অনেক সময় কথা বলতো, দেখবো যে তুমি আসলে হিন্দু না মুসলমান। মুসলমান হলে তার কি থাকবে? খতনা থাকবে। শুধু কলেমা পড়তে জানলেই ঈমানদার হওয়া যাবে না, কলেমার হাকিকত বোঝা লাগবে। এবং কলেমা তো অনেক মুসলমান শুদ্ধ করে কলেমা পড়তে পারি না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে। এই জন্য কলেমার পাশাপাশি আমানতু বিল্লাহ, আল্লাহ পাকের উপরে ঈমান আনছি। কি কথার উপরে? সর্বময় ক্ষমতার মালিক কে?
সমস্ত কিছু নিয়ন্ত্রণ করেন কে? হায়াত এবং মৌতের মালিক কে? রিজিকের মালিক কে? এগুলি সব আল্লাহর উপরে ঈমান আনার অংশ। এখন হায়াত কেউ দিতে পারবে না। কোটি কোটি টাকা ব্যবস্থাপনা থাকলেও কাউকে হায়াত দেওয়ার অধিকার আছে কারো? অনেক অনেক জায়গার মধ্যে এরকম শুনেছি, একজন মানুষ মরা শুরু করেছে, জিবরাইল আজরাইল নাকি আসছে তার কাছে। আমাকে শোনাইলেন আমার এক বন্ধু মানুষ। আসার পরে উনি ওনার পীর বাবাকে স্মরণ করেছে, স্মরণ করে বলছে, পীর বাবা দূরে আছে, বলছে যে না, তোমার মৃত্যুর ব্যাপারে আমি অর্ডার না দেওয়া পর্যন্ত আজরাইল তোমার জান কবজ করবে না। তো পীর বাবাকে সেখান থেকে বলে দিয়েছে, বলছে না, আমি এখন মরতে রাজি না, আমার বাবা বলছে আমাকে এখন মওত দিতে পারবে না। তার মৃত্যুর ব্যাপারটা পীর বাবার হাতে ন্যস্ত করেছে। এগুলি হলো নিজেদের বানানো কথা। যে আসছে সেও আজরাইল না, পীর বাবা কোথার থেকে কথা বলছে সেও তার বাঁচাবার কোনো ক্ষমতা নেই। কোনো ব্যক্তির কি এমন ক্ষমতা আছে? হায়াতের মালিক মৌতের মালিক একমাত্র আল্লাহ। হায়াত আর মৌতের ফয়সালা জমিনে না আসমানে। বুখারী শরীফে হাদিস আসছে, কোন একজন মানুষ, আল্লাহ পাক যখন মায়ের গর্ভে একজন সন্তান আসে, তখন এই সন্তানটা 40 দিন প্রথম, তারপরে 40, তারপরে 40, 340, 120 দিন অতিবাহিত হবার পরে 4টা কথা নিয়ে আল্লাহ পাক একজন ফেরেশতা সেখানে মোতায়েন করে, তুমি যাও, যায়া এই 4টা কথা লিখে দিয়ে আসো। এই লোকটার হায়াত কতদিন হবে, সে জমিনে আসার পরে তার মৃত্যু কবে হবে, জমিনে আসার পরে তার রিজিক কি হবে, জমিনে আসার পরে সেই লোকটাকে লিখে দাও শাকিয়ুন আম সাঈদ, এই লোকটা কি দিনদার হবে, ইমানদার হবে না বেঈমান হবে। এই 4টা কথা লিখে দেওয়া হয়। তাহলে কবে মরবে, কোথায় মরবে, সবকিছু লেখা। পীর বাবা বাঁচাবার কোনো ক্ষমতা? যদি কারো এরকম আকীদা হয় যে বাবা অনুমোদন না দিলে আজরাইল তার মৃত্যু হবে না, তার কি ইমানটা থাকলো? বলেন, ইমান থাকলো? আমানতু বিল্লাহের সাথে এটার কোনো সম্পর্ক নেই। সর্বময় ক্ষমতার মালিক আমার আল্লাহ। এটা বুঝার মানে হলো, অনেক জায়গার মধ্যে আমরা নিজেরা ধরা খেয়ে যাই। সেখানে রিজিকের মালিক কে বলেন তো জোরে করে? সন্দেহ হইতেছে মনে হয়। রিজিকের মালিক কে? সত্য না মিথ্যা? তাহলে আপনারা এখানে যারা আছেন, আমাদের বাংলাদেশে রিজিকের মালিক আল্লাহ বলার পরে সন্তান আসতে নিষেধ করেন কেন? সন্তান আসতে যেন না হয়, 2টাই নিব সন্তান, আর নিব না, এটা এই জমিনে আছে না নাই? জন্ম নিয়ন্ত্রণ, এই জন্ম নিয়ন্ত্রণ যে খাওয়া হচ্ছে, নিয়ত হলো যে এখন সন্তান একটা হয়েছে, 2টা হয়েছে, যথেষ্ট, আর সন্তান আসলে আমি এদের ভরণ পোষণ দিতে পারবো না, এদের খাওয়া দাওয়ার মধ্যে আমার সেই ক্ষমতা নাই, তাইলে রিজিকের মালিক আপনিও একজন, তাহলে সন্তান আসতে দিলেন না। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। রিজিকের মালিক তো রাজ্জাক আল্লাহ সুবহানাহু। জন্ম নিয়ন্ত্রণ করে সন্তান আসতে দিলেন না। আবার অনেক সময় 5টা 6টা শব্দের উপরে বায়াত করা হয়। আল্লাহ রসুল সাহাবায়ে কেরামদের থেকে যে বায়াত নিয়েছিলেন, সেখানে হলো বলছেন কাউকে হত্যা করব না। এটার ব্যাখ্যার মধ্যে লিখেছেন হাদিসি যে সন্তান পেটে এসে গেছে, রূহ চলে আসছে, এখন ডাক্তার বলছে বা নিজেরও চিন্তা হলো যে সন্তান আর রাখা যাবে না, এই রূহ আসার পরে সন্তানটাকে ভিতরে গলাইয়া নষ্ট করে বের করে দেওয়া হয়। তাহলে আপনি মানুষ হত্যার গুনাহ নিয়ে কিয়ামতের ময়দানে উঠা লাগবে। এই সন্তানকে হত্যা করলেন আপনি। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
সমস্ত ভালো মন্দের নিয়ন্ত্রণ করেন কে? আমি কিছু ভূমিকা বলতেছি, অসুবিধা হইতেছে? সমস্ত ভালো মন্ত্র নিয়ন্ত্রণ করেন, ভালো মন্দ নিয়ন্ত্রণ করেন আল্লাহ। খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহ তাআলা। বান্দার জীবনে যত কিছু আসে, ভালো মন্দ যা কিছু আসে, সব কিছু কার হাতে? আল্লাহ। এখন আমাদের সমাজে আমরা ভালো পাইলে তো আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ করছে, আর খারাপ করলে সব অমুকের ছেলে করছে। যখনই কখনো কিছু খারাপ চলে আসবে তখন আর আল্লাহ পাকের কথা মনে থাকে না। খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো মন্দ সবকিছু বান্দার জীবনে যখন যা আসার, এটা তকদির। তকদিরকে বিশ্বাস করা ফরজ। তকদির বিশ্বাস করা কি? তো আমি তো তকদির বিশ্বাস করলাম না। ফেরেশতাদের উপরে বিশ্বাস করি, বিস্তারিত বলে অনেক লম্বা কথা। ও মালাইকাতি, হাদিসের মধ্যে আসছে জিবরিল আলাইহিস সালামের সাথে কাফের মুশরিকেরা তারা অনেক সময় দুশমনি করত। ভালো কিছু সংবাদ নিয়ে আসলে জিবরিল ভালো, আর যখন দেখা যেত যে তাদের বিপক্ষে কোনো সংবাদ আয়াত নাযিল হয়ে যেত, তখন তারা জিবরিলের সাথে আদাওয়াতি দুশমনি করত। ফেরেশতা জিবরিল আলাইহিস সালামের কোনো ক্ষমতা নাই, সবকিছু পরিচালনা করছেন আল্লাহ। কোন আয়াত নিয়ে যখন আল্লাহ রসুলের কাছে পাঠানো হয়, জিবরিল নিজে আনতে পারে না, আল্লাহ পাঠান। কে পাঠান? এখন এগুলি ঈমানের একটা পূর্ব শর্ত। এখন আমরা যদি কোনো মানুষের হায়াত দেওয়া না দেওয়া, কোনো পীর বাবার কাছে যদি চাওয়া হয়, মাজারে গিয়ে বলা হয় যে আমাকে একটা সন্তান দাও। অনেক মানুষ আজমির শরীফ যায়, সিলেট শাহজালাল মাজারে যায়। আপনাদের এদিকে মনে হয় যায় না, আমি নারায়ণগঞ্জ শহরের কথা বলছি। সবাই যায়। আজমির শরীফে যান, খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, তার জীবনী আসলে আমাদের এই চিশতিয়া সিলসিলার মধ্যে তার নামটা আছে। যারা আমাদের মধ্যে সিলসিলা চিশতিয়া যে তরিকার বায়াত মুরিদ করানো হয়, সে সাজারার মধ্যে দেখা যাবেন হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, তিনিও গোড়ার মধ্যে একজন। আমাদের এই তরিকাটা অত্যন্ত সুন্দর, পূত পবিত্র তরিকা। যারা বিভিন্ন সহি তরিকার ভিতরে বায়াত মুরিদ হয়েছেন, ওনাদের সাজারার মধ্যে সিরিয়ালের মধ্যে কে আছে? খাজা মাইনুদ্দিন চিশতি। তো খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি তো সম্মানিত এবং আল্লাহ পাকের একজন বিশেষ ব্যক্তি ছিল, এর মধ্যে সন্দেহ নেই। কোন ওলামাই কেরামের, কোন মুসলমানের কি হুজুর আপনার সন্দেহ আছে নাকি? ওনার জীবন আলোচনা কিতাবের মধ্যে পড়ে দেখবেন। আল্লাহ পাকের কত বড় কুতুব ছিল, আল্লাহ পাকের সাথে তার সম্পর্ক এত গভীর ছিল। আল্লাহর সাথে মানুষ সম্পর্ক গভীর করতে হলে ইবাদত বন্দিগি করা লাগবে না, ইবাদত ছাড়াই গভীর হয়ে যায়? আমার সাথে উত্তর দিবেন বুঝে থাকলে, তাহলে বুঝবেন আপনারা বুঝতেছেন। আল্লাহ পাকের সাথে সম্পর্ক করতে হলে ইবাদত লাগবে না? ইবাদত লাগবে না? নামাজ লাগবে কি লাগবে না? জিকির আজকার লাগবে কি লাগবে না? পর্দা করা লাগবে কি লাগবে না? ডোল ডঙ্গর বাজাইতে হবে না ছাড়তে হবে? খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, যারা আজকে আমাদের দেশে অনেক জায়গায়, অনেক জায়গায়, আমাদের নারায়ণগঞ্জে, ডিআইটিতে, আশপাশে, বাবুরাইলে বিভিন্ন সময় দেখি ওনার উরুসের সময় আসলে কিছু কিছু মানুষ ডেক পাতে, একটা ডেক পাতে পাইতে মানুষের থেকে রিক্সাওয়ালা গাড়িওয়ালাদেরকে থামায় বলে দেন সিন্নি হবে, খাজা বাবার ডেকে দিয়া যান। অনেক সময় তো আমি বললাম যে আমাকে বলে না, অনেকে রাস্তা দিয়ে যাই দেখলে যে আমাদের অটো গাড়ি ছেড়ে দেয়, আবার মাঝে মধ্যে উল্টা কথাও বলে। খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির জীবনী কোথার থেকে, সুদূর সেই আমান থেকে, সেখান থেকে সফর করে তারা ভারতবর্ষে আসছিলেন আমাদেরকে ইসলাম দেওয়ার জন্য। তবে এই দেশটা ওলি আল্লাহর প্রিয় মানুষ, ভারতবর্ষ, এরা আল্লাহওয়ালাদেরকে ভালোবাসে এবং তাদের উসিলে আমরা অনেকটাই দিন পাইছি, কোনো সন্দেহ নাই। কিন্তু তাদের পক্ষ থেকে আমরা দিন পাইয়া দিনটাকে আমরা নিজের মন গড়ার মতো বানাবো না কোরআন হাদিসের মতো বানাবো?
তারা আমাদেরকে কোরআনের বাহিরের কোনো কথা বলে গেছেন নাকি? খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ নামাজ পড়ছেন তো নাকি? তাহাজ্জুদের নামাজ পড়ছে, জিকির আজকার করছে, আওয়াবিন চেষ্টা করেছে, সবকিছু করেছে। এখন যে ভাইরা আমরা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির অনুসরণ করে থাকি, আমি দেখতে হবে যে আমি তাকে অনুসরণ যে করব, আমার জীবনটা তার পদাঙ্ক অনুসরণ করে আমি চালাইলাম কিনা। কি বলেন, ঠিক না? আমি আমার বাবাকে ভালোবাসি, দাদাকে ভালোবাসি, তাদের অনেক কিছুই আমি অনুকরণ করি। আমার বাবাকে আমি দেখছি এইভাবে চলতে, ওইভাবে চলতে। যারা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহিকে ভালোবাসেন তাদের তাহাজ্জুদ পড়া জরুরি। কারণ মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ এইভাবে আল্লাহর ওলি হন নাই। জীবনে কত চোখের পানি ছেড়েছেন, কত সেজদা দিয়েছেন, কত লম্বা লম্বা নামাজ পড়েছেন। আল্লাহ পাকের মহব্বত এমনি আসে না। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রসুল বলতেছে, দেখো জমিনের মধ্যে যদি আমি আমার কোন বান্দাকে ভালোবাসি, আমলের দ্বারা সে যদি আমার নৈকট্য লাভ করে থাকে, তার সাথে আমার একটা সম্পর্ক হয়ে যায়, আমি জিবরিলকে ডেকে বলি, জিবরিল আমি দুনিয়ার মধ্যে অমুক ব্যক্তিকে ভালোবাসি, তুমি আসমানে এলান করে দাও তারাও যেন তাকে ভালোবাসে। জিবরিল আলাইহিস সালাম এলান করে দেয়। এবার জমিনবাসী কি বলে, জমিনবাসী আল্লাহ পাকের অমুক বান্দাকে, যদিও আওয়াজটা আমরা শুনি না, কিন্তু সেই ভালোবাসা আল্লাহর তরফ থেকে নাজিল করা। জিবরিল জানিয়ে দাও জমিনের মধ্যে আমি ওই বান্দাকে ভালোবাসি, কেননা তার সাথে আমার নেক আমলের সম্পর্ক হয়েছে, সে গুনাহ করে না, নাফরমানি করে না, আমার হুকুমের বরখেলাফ জীবন কাটায় না। এই জিবরিল এলান করে দাও জমিনবাসী আল্লাহ পাক তাকে ভালোবাসে, জমিনওয়ালা তোমরাও তাকে ভালোবাসো। এমন আল্লাহওয়ালার সাথে, এমন নেককারের সাথে যদি কেউ বিরূপ করতে চায়, শত্রুতা করতে চায়, ফাআযান লিল হারবে, আল্লাহ পাক বলতেছে হাদিসে কুদসির মধ্যে, জিবরিল জানিয়ে দাও আমার বন্ধুর সাথে যারা দুশমনি করবে, আমি আল্লাহ তার সাথে লড়াই করার জন্য তৈয়ার। আল্লাহর ওলির সাথে বিদ্রোহ করলে আল্লাহ তার সাথে লড়াই করতে তৈয়ার। তাহলে বোঝা যাচ্ছে খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির জন্য সকলেই পাগল। যত আলিম ওলামা মুহাদ্দিস মুফতি যত দেখবেন সবকিছুর করা সেখানে, সেখান থেকে যেতে 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 এই তরিকা হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি পর্যন্ত পৌঁছেছে। এই লোকটাকে আমরা দেখছি, বলেন তো খাজা মাইনুদ্দিন সাহেবকে দেখিনি, তাকে আমরা মহব্বত করি কি করি না বলেন? এখানে কেউ মহব্বত করেন সারা কেউ আছেন? কে কে মহব্বত করেন না এমন দেখি একদম? সবাই মহব্বত করে, হাত উঠাইতেছিল ভাব ভাব করে, বুঝে নেই কথা। খাজা উসমান হারুনি রহমতুল্লাহ তার পীর, তাকে মহব্বত করে না এমন কেউ আছে? সিলেটের শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলীকে মহব্বত করেন আপনারা কেউ আছেন? কারণটা কি? ওদেরকে তো আমরা দেখিনি, ওনাদেরকে কেন ভালোবাসেন? তাদের আখলাক, তাদের চরিত্র, তাদের গুণ, এগুলি ধারাবাহিকভাবে পৌঁছতে পৌঁছতে আজকে আমাদের সমাজ পর্যন্ত আসছে। যারা আমরা সঠিকভাবে দিন পালন করতে চাই ওনারাও আমাদের সম্মানী ব্যক্তি, তাদেরকে আমরা শ্রদ্ধা করি, কারণ তাদের একটা পশমের সমানও নাই আমরা। তাদের সম্পর্ক এত, যার হাতে 90 লক্ষ মানুষ হিন্দু মুসলমান হয়েছে। কি আজীব কথা, 90 লক্ষ হিন্দু। তার চরিত্রের গুণে, তার আখলাকের গুণে, তার কারামতের গুণে। আল্লাহ পাক কারামতুল আউলিয়া হাক্কুন, আল্লাহ পাক বহু ওলি আল্লাহদেরকে অনেক কারামত দেখান, এর মাধ্যমে কত হিন্দু তারা দেখছে যে এমন সোনার মানুষ তো হতে পারে না। তাদের মধ্যে আল্লাহ রসুলের তরিকা ছিল, রসুলের সে আখলাক ছিল। মানুষকে ওইভাবে যখন বোঝানো শুরু করেছে, এটা দেখছে এরা তো তাকে অবতর বলতেন। অবতর, হিন্দুরা অনেক বড় মানুষকে পাইলে তাকে অবতর বলা হয়। এই জন্য খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি তিনি বহুত বড় দামি মানুষ। আমি তার জীবনী পড়তে চাচ্ছি না, বলতে চাচ্ছি না, অনেকেই জানে অনেকে পড়ে। জীবনের মধ্যে হয়তো কেউ একটু অতিরঞ্জিত লেখে, কেউ কম লেখে, কিন্তু খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি তিনি যে আল্লাহ পাকের একজন বিশ্বস্ত বান্দা ছিল, এটা সারা বাংলাদেশের নয়, শুধু ভারতবর্ষের, বাংলাদেশের যত বড় বড় আল্লাহ ওয়ালা ছিল
আমাদের আকাবিরিনরা দেখেন, কাসেম নানতবী রহমতুল্লাহ আলী, হাজি ইমদাদুল্লাহ মহাজির মেক্কু রহমতুল্লাহ আলী, হযরত খলিল আহমদ চারণ, অর্থাৎ যত আকাবিরিন আছে আমার ওলামায়ে দেওবন্দ, এদের সকলের কাছে দেখবেন যে খাজা মাইনুদ্দিন রহমতুল্লাহর জীবনী সম্পর্কে তারা লিখেছেন। বড় পরিতাপের বিষয়, মুসলমান যেভাবে একজন আল্লাহওয়ালাকে মানা দরকার, আফসুস আমরা তাকে মানি আমাদের মন গড়া মতো। আমার মন গড়া মতো মানলে তার অনুসরণ হবে না। কিয়ামতের ময়দানে খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, এ বাবা, তোমার বিরুদ্ধে মামলা দায়ের করবে, আমার নামটাকে এইভাবে করে কুৎসা করে কেন তোমরা সমাজের মধ্যে নষ্ট হয়ে গেলা? তুমি নামাজ পড়ো না, তুমি ঢোল বাইরাও, নারী পুরুষ একসাথে মিলে তোমরা গান গাও, তোমার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে খাজা মাইনুদ্দিন চিশতি আল্লাহর কাছে মামলা দায়ের করবে, মনে রাখবা। আমি কি এগুলি তোমাদেরকে শিখে গেছি? যেমনটা হাদিসের মধ্যে পাওয়া যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়ার থেকে চলে যান, সমস্ত সাহাবায়ে কেরামদেরকে বিদায় হজের ভাষণের সময় রাসূল বলছিলেন, আল্লাহ পাক আয়াত নাযিল করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সেদিন ধর্মকে, ইসলামের সংবিধান, এখানে দিন বলতে সংবিধান, দিন বলতে যদি ধর্ম বলা হয় আয়াতের তর্জমা ভুল হবে। সারা আলাকুম কি জানি আয়াত, সেখানে একটা দিন আছে শব্দ। দেখা যাচ্ছে এই আয়াতটা যখন নাজিল হয় তারপরে আল্লাহ রসুল দুনিয়াতে মাত্র 80 দিন হায়াত পেয়েছে। 2 মাস, কতদিন? 80 দিন হলে 2 মাস 20 দিন, 2 মাস 20 দিন পর্যন্ত আল্লাহ রসুল হায়াত। এখন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এই দ্বীনের অর্থ যদি ধর্ম বলেন, এরপরে সূরা নসর নাযিল হয়েছে, আরো অন্যান্য সূরার কিছু আয়াত নাযিল হয়েছে। তাহলে ওগুলি কি ধর্মের বাহিরে? ধর্ম তো আজকে পরিপূর্ণ করেই দিলেন, তাহলে আবার পরে যে সূরা নাযিল হলো ওটা কি? এটা ধর্ম না। এই জন্য এখানে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম অর্থ হলো সংবিধান। ইসলামের যে 500 আয়াত আছে যেগুলির মধ্যে সংবিধান বলা হয়েছিল, নীতিমালা তৈরি করেছে, আর বাকি কোরআন শরীফ সব আহকামাত নয়, সেগুলি হলো বিভিন্ন নসিহত। এই জন্য এই দ্বীনের শব্দের অর্থ হচ্ছে সংবিধান আজকের থেকে পরিপূর্ণ, নতুন করে আর কোনো সংবিধান সংযোজন হবে না এবং বিয়োজন হবে না। দ্বীন এই পর্যন্ত এসে পরিপূর্ণ হয়ে গেল। আজকে কোন দিন? সংবিধান। পরে যে আসছে ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, ওই সূরা নাযিল হয়েছে। সেই সূরার মধ্যে আল্লাহ রসুলকে পরিপূর্ণ একটা সূরা হিসাবে আল্লাহ রসুল ইন্তেকালের আগে একমাত্র সূরা নসর নাযিল হয়েছে। কারণ সেখানে আল্লাহ পাক রসুলকে বলছিলেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। হে রসুল, আপনার হায়াতের অবস্থা, যার কারণে হাদিস স্পষ্ট পাওয়া যায়, তাফসীরের মধ্যে লিখছেন, রুহুল বানীওয়ালা লেখেন, তাফসীরে মাজহারিওয়ালা লিখেছেন, তাদের সকলের রায় এক হলো, এইখানে এই সূরাটা নাযিল হওয়ার পরে সাহাবায়ে কেরাম খুশিতে বাগবাগ, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, মানুষ দলে দলে মুসলমান হয়ে যাচ্ছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দূরে বসে বসে যে কাঁদতেছে। আবু বকর সিদ্দিকের নাম শুনছেন তো? আমিনুল উম্মাহ। রসুলের পরে পৃথিবীর শেষ পর্যন্ত রসুলের পরে যে ব্যক্তিত্ব, তিনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তিনি কাঁদতেছে। ওমরে ফারুক সহ অন্য সাহাবীরা বলেন, ভাই আবু বকর, যে আয়াতটা নাযিল হলো এতে তো খুশির কথা, মানুষ দলে দলে এখন মুসলমান হয়ে যাবে, মুসলমান হওয়ার জন্য রসুল এত কষ্ট, আমাদের এত জীবন বিসর্জন দেওয়া লাগছে, এখন তো খুশি হওয়ার কথা, আপনি কাঁদতেছেন দেখি বসে বসে। আবু বকর সিদ্দিক কাঁদতেছে, সাহাবায়ে কেরাম হাসে, খুশি সংবাদ তো হাসার কথা।
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ভাই ওমর শোনো, আমি কেন কাঁদতেছি? আমি জানি একটা বিল্ডিং তৈরি করা হলে ওস্তাকার তার মধ্যে লাগানো হয়, শ্রমিক থাকে। যেদিন বিল্ডিং এর কাজ সম্পূর্ণ কমপ্লিট হয়ে যায় তখন আর শ্রমিকও থাকে না, ওস্তাকারও থাকে না। এই ঘরের কাজ সম্পূর্ণ, ইসলামের সমস্ত জিনিসগুলি সম্পূর্ণ হয়ে গেছে। আমার দিলে বুঝে আসছে আল্লাহ এই ইসলাম নামীয় ঘরের কাজ সম্পাদন করেছেন, তার বন্ধুকে নিয়ে যাবে, বন্ধু আর থাকবে না। সেইখানে আইসে তখন সাহাবায়ে কেরাম বুঝছেন যে আরে আবু বকরের দৃষ্টি কোথায়, আমাদের দৃষ্টি কোথায়। সেইখানে আল্লাহ পাক বলছেন, তো এই সূরাটা একমাত্র মোকাম্মাল সূরা নাজিল হয়েছেন রাসূলের হায়াতের শেষ অংশে, সূরা নসর। তাহলে এখানে এই নসর মানে এটা হলো মাওয়াইজ, নসিহত, এটা আহকামাত নয়, সংবিধান নয়। এই জন্য আল্লাহ পাক যে বলছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করলাম, মানে সংবিধান নামীয় দিনের মধ্যে একটা ঢুকানো যাবে না, দিনের থেকে একটা বাইর করাও যাবে। কথাটা বুঝে নিবেন, আমি ভূমিকা বলতেছি, তারপরে সামনে কথাগুলি আসবে। তাহলে বোঝা গেল দিনের মধ্যে বাড়াইবার ক্ষমতাও কারো নাই, কমাইবার ক্ষমতাও আছে কারো? কারণ আল্লাহ পাক বিধান শেষ করে দিচ্ছেন বিদায় হজের সময়। তাহলে কিয়ামত পর্যন্ত কোনো মানুষ ইচ্ছা করে কোনো একটা কাজকে দিনের ভিতরে যদি ঢুকাইতে চায় সেটা গ্রহণ হবে না, দিনের থেকে বাইর করলো সেটাকে গ্রহণ করা যাবে না। তাহলে দিন বুঝছি তো, ব্যাপারটা বুঝছি না, বাড়ানো যাবে না, কমানো। ফজরের নামাজ 2 রাকাত না পড়ে যদি 4 রাকাত পড়ি সওয়াবই তো হবে। 2 রাকাত বেশি পড়লাম, আমার এখন সময় আছে হাতে। মুসাফিরের জন্য কসর নামাজ, কেউ যদি বলে যে আমার এখন কসরের মধ্যে কোনো প্যারেশানি নেই, আমি তো হোস্টেলে খাইতেছি আর আমি ঘুমাইতেছি, আমি কেন কসর পড়বো, আমি 4 রাকাত নামাজ পড়বো। শরীয়ত বলে তোমার নামাজ হবে না। কি বলেন? কসরের নামাজ শরীয়তে যেখানে নির্ধারণ করেছে সেটাকে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। হাদিসের মধ্যে বুখারী শরীফের 6 নম্বর হাদিসটা পৃষ্ঠা করে দেখবেন, ইন্নাদ দীনা ইউসরুন ওয়া লা ইউশাদ্দাদ দীনা আহাদুন ইল্লা গালাবা ফাসাদ্দিদু ওয়া কারিবু ওয়াবশিরু। হাদিসের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাফিজ হাদিস ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি তার লম্বা সরা লিখেছেন। উলামায়ে কেরাম মাঝে মধ্যে মুতালা করবেন, দেখবেন সেখানে কেউ ইচ্ছা করে দিনটাকে শক্ত করতে পারবে না। ইন্নাদ দীনা ইউসরুন, আল্লাহ নিজে বলছেন দিনটা আসান। দিন কি বলেন ভাই? দিনটা কি না কঠিন? রাসূল বলতেছেন, বুখারী আলী রাহমাতুল্লাহ তিনি বলতেছেন, হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন দিন আসান, দিনটাকে তোমরা শক্ত করো না। যদি তুমি শক্ত করো, ইন্নাদ দীনা ইউসরুন ওয়া লা ইউশাদ্দাদ দীনা আহাদুন ইল্লা গালাবা, তুমি যদি শক্ত করতে চাও দিন তোমার উপরে গালেব হয়ে যাবে, তুমি তখন আর পারবা না। শক্ত করে চলতে চাইছিলা, 2-1 দিন চলার পরে তুমি আবার হইয়া পড়বা, তখন আর তুমি আর দিনের উপরে থাকতে পারবা না। এই জন্য কঠিন করো না। যেমনটা দেখেন অসুস্থ মানুষের জন্য, কথা বুঝতেছেন তো বাবা? বুঝতেছেন তো? অসুস্থ মানুষের জন্য বৈশা নামাজ পড়ো, শুয়ে নামাজ পড়ো, এটা শরীয়তে নির্ধারণ করছে। যদি তুমি বসে পারো বসে পড়ো, বসতে না পারলে শুয়ে পড়ো, কিন্তু নামাজ কাজা নাই, নামাজটাকে এই অবস্থায় পড়তে হবে। সুস্থ মানুষের জন্য দাঁড়াইয়ে পড়া ফরজ। এখন অসুস্থ মানুষ, সে দাঁড়াইতে পারে না, সে যদি বলতেছে না আমি দাঁড়াইয়ে পড়বো, কষ্ট মষ্ট করে আমার ধৈর্য একটু দাঁড় করাই দাও, তুমি এটা দিনটাকে শক্ত করলা। ইন্নাদ দীনা ইউসরুন, দিনটাকে আল্লাহ শক্ত করে নাই, দিনটাকে আসান করছে। আপনি অসুস্থ মানুষ, অজু করতে পারেন না, অজু করলে রোগ বেড়ে যাবে। এখন আপনার জন্য শরীয়ত কি দিছে বলেন? বলেন না সবাই, কি দেখছে? আপনি বলতেছেন না কষ্ট হোক হোক, আমি অজু করি নামাজটা পড়বো, অজু না দিলে ভালো লাগে। আপনি শরীয়ত বলতেছে তুমি দিনটাকে কঠিন করলা। আল্লাহ পাক তোমার জন্য আসান করে দিয়েছে, তুমি কেন কঠিন করতেছো? মুসাফিরের জন্য রমজান মাসে সফরের মুহূর্তে রোজা ছেড়ে দেওয়া তার জন্য জায়েজ। আপনি বলতেছেন না যত কষ্টই হোক আমি রাখবো রোজা। মাসালাগুলি মনে রাখবেন, হাদিসের মধ্যে আসছেন এগুলি সব। আরাফার দিনে রোজা রাখা সওয়াবের বিষয়, কাদের জন্য? হাজিদের জন্য নয়। মাসালা মনে রাখবেন এগুলি।
হাদিস গবেষণা করে আমরা বলতেছি, মুখস্থ কথা বলি না। আরাফার দিনে রোজা রাখা অনেক সওয়াব। ওয়াজ করে না হুজুররা সবাই মিম্বরে বসে? কাদের জন্য? গায়রে হাজিদের জন্য। যারা আরাফার ময়দানে সেদিন থাকবে তাদের জন্য নয়, কারণ সেদিন আপনি রোজা রাখলে অত্যন্ত পরিশ্রমের কাজ। সেদিন এই দিন রোজা রাখলে আপনি ক্লান্ত হয়ে যাবেন, আপনি নফল রোজা রাখতে যে আসল ফরজ ছুটে যাবে। আমার সাথে একজন হাজি সাহেব 1 বছর চিরামুড়ি খাইয়া উনি রোজা রাখছে আরাফার ময়দানে। হায় হায় কি ক্লান্ত অবস্থা! যখন আরাফার আমল শুরু হয়েছে উনি শুয়ে রয়েছে, কারণ ওই যে রোজা রাখছে। কে আপনাকে বলছে? আমরা সাথে আছি, জিজ্ঞাসা তো করলেন না। আরাফার ময়দানে রোজা গায়রে হাজিদের জন্য সুন্নত, 1 বছরের সওয়াব যত যত সওয়াব আছে। হাজির জন্য আরাফার দিনে রোজা রাখা নিষেধ। বুখারী শরীফ খুলে দেখেন, সফরে যাচ্ছে, রাহমাতুল আলম আল্লাহর হাবিব সাথে আছেন, কিছু কিছু সাহাবারা রোজা রাখছে আর কিছু সাহাবারা রোজা রাখেন নাই। যারা রোজা রাখেন নাই এরা সকলে যায় নিজেদের খাবার তৈরি করেছে। তাদের জানোয়ার আর সাথী ভাইরা যারা রোজা রাখছে এদের জানোয়ারের জন্য সব ঘাস খাবার তৈরি করেছেন। যারা রোজা রাখছে এরা ক্লান্ত হইয়া পড়ে আছে, নিজের খবর লইতে পারে না, সাওয়ারির খবর কি লবে? আল্লাহ রসুল বলেন, আজকাল দিনে যাহাবা বিল আজরিল মুফরিতুন, যারা আজকের দিনে রোজা রাখে নাই তারা বেশি সওয়াব লেগে, তারা আজকে মুফতিরুন, যারা ইফতার করে ফেলছে, অর্থাৎ যারা আজকে রোজা রাখে নাই এরা সওয়াব বেশি পেয়েছে। কারণ নিজেদের খাবার তৈরি করছে, সাথীদের খেদমত করেছে। এই জন্য আজকে যাহাবা বিল আজরি আল মুফতিরুন, যারা রোজা রাখছে না তারা সওয়াব বেশি। এই জন্য মুসাফিরি অবস্থায় আপনি খুব বাহাদুরি দেখাইলেন, আমার কষ্ট হয় হোক কিন্তু আমি আজকে রোজা রাখলাম। শরীয়ত বলে তুমি দিনটাকে শক্ত করে ফেলছো, ইন্নাদ দীনা ইউসরুন ওয়ালা ইউশাদ্দাদ দীন আহাদুন ইল্লা গালাবা। তুমি বেশি দিন টিকতে পারবা না, 2-3 দিন বা এরকম কিছু করার পরে দেখবা যে তোমার উপরে তুমি মগলুব হয়ে যাবা, দিনের ওই জিনিসগুলি গালেব হয়ে যাবে। ফাসাদ্দিদু ওয়া কারিবু, মিয়ানা রবি ইখতিয়ার করো। বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, তুমি মধ্যম পন্থা থাকো, খায়রুল উমুরি আওসাতুহা, মধ্যম থাকো, বেশি কঠিন হইও না, বেশি ঢিলামি দিও না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের মধ্যে ছিল, কাপড়ের মধ্যে যদি একটু নাপাক লাগে, কাপড়ের মধ্যে যদি একটু নাপাক লাগে, ধুইলে পাক হবে, এটা কাইটা ফেলে দিতে হবে। শক্ত হইল না নরম হইছে? শক্ত হইছে না নরম হইছে? বলে না কেন, শক্ত না নরম? কাপড় কাইটা ফেলতে হবে। এই জন্য আল্লাহ পাক দিনকে আসান করেছেন। এখন দিনের মধ্যে বাড়াবার মতো কোনো ক্ষমতা নাই, কমাবার ক্ষমতা নাই। বুখারীতে রওয়ায়াত আসছেন, মান আওয়া যু বেদাতিন, যে ব্যক্তি কোন হদসওয়ালা বেদাতিকে মদিনার মধ্যে স্থান দিবে, লানাতুল্লাহি আলাইহি, আল্লাহ রসুল বলে আল্লাহ পাকের তরফ থেকে তার উপরে লানত হবে। মদিনা শরীফের মধ্যে কেউ বেদাতিকে জায়গা দিতে পারবে না, কোন বেদাতি কাজ যদি কেউ করে তার উপরে লানত। তাহলে বোঝা যাচ্ছে মদিনা শরীফের মধ্যে, অন্য হাদিসের মধ্যে আছে আল মদিনাতু কাল কির। বুখারী আলী রাহমা বলতেছেন, মদিনাটা ওই কামারের দোয়ানের ভাড্ডির মতো, ওই যে এরকম বাতাস দেয়, কয়েকটা কাচি দা খন্তা এগুলি দিয়া দিয়া কয়লা দিয়া দিয়া বাতাস দেয়, বাতাস দিয়ে এটাকে আগুন লাল করে, কি বলে এটাকে আরবি ভাষায় ভাড্ডি বলা হয়, আরবিতে কির বলা হয়, উর্দু ভাষায় বলা হয় ভাড্ডি। তো আল্লাহ রসুল বলেন আমার মদিনা শরীফটা এমন, এখানে কোনো মুনাফিকের জায়গা নাই, এখানে কোনো বেদাতির জায়গা নাই। মদিনা শরীফে কোনো মুনাফিক কোনো বেদাতি যদি হয়, সেই মদিনার আলো বাতাসে তাকে এখান থেকে ধাক্কায় বের করে দিবে, থাকতে পারবে না। মদিনা শরীফের ব্যাপারে রসুল বলে গেলেন। এখন আমরা মদিনা শরীফ বাহিরে যারা আছি, আমরা নতুন নতুন দিনের মধ্যে কিছু সংযোজন বাড়াইছি। আমরা আমাদের দেশে এখন কি বলবো, আমাদের এই দেশে এখন একটা কথাই বলি, আমরা যে মিলাদ কিয়াম পড়ি, এটা কই পাইছি বলেন? আমরা তো পড়ি সবাই। আপনি মাসালা নিবেন কার থেকে? আলেম থেকে নিবেন, হাদিস কোরআন থেকে নিবেন না? না নিজের মন গড়া মতো চলবেন? এর বাবা মন গড়া মতো চলবেন? মন গড়া মতো চললে তো দিন হবে না। এটা আমরা বাপ দাদার থেকে দেখে আসছি। হ্যাঁ, এক সময় আজ থেকে 150-200 বছর আগে এই দেশের মধ্যে হুজুর ছিল না,
এই কোন রকম যা একটু পরে এই বেচারাই কিছু মানুষকে একটু নামাজ পড়াইছে। বহু আগের কথা, আমি আমাদের বাবার থেকে শুনছি, মসজিদে জুমা পড়েন না কেউ ছিল না। আমার এক দাদা ছিলেন, দাদা উনি একটু কিছু পড়াইতেন, বেচারায় চলে গেছে আরেক জায়গায়, সেদিন জুমা কি পড়াবে, হায় হায় তাড়াতাড়ি বেচারায় দৌড়ে আসছে, বলে যে আপনি না গেলে কে পড়াবে, বলে যে আর তো কেউ নেই। বোঝা গেল সেই জমানায় আলেম ওলামা ছিল না। কি বলেন, ঠিক না ভাই? ঠিক। ওই সময় যে বেচারায় যা পারছে মানুষকে একটু কিছু একটু দিনের কথা দিছে, মিলাদ দিয়া দিছে, যেমনি কিছু দিছে, এটাই মোটামুটি একটা দিনটাকে ধরে রাখছে। এই জন্য ওই জমানার ব্যাপারে আমরা সমালোচনা করি না। এখন এত কোরআন হাদিসের চর্চা, আলেম ওলামা মুহাদ্দিস মুফতির অভাব নাই, এখন আপনি তার থেকে মাসালা নিবেন না। আপনার ছেলে ডাক্তার হয়েছে, ডাক্তার সাহেব বলতেছে বাবা কচু খাবে, কচুর লতি খাবে, শাক খাবে, এটা খাবে, তোমার স্বাস্থ্য ভালো থাকবে, ডায়াবেটিস হবে না। এই কথাটা বললে ছেলে কথাটা বাবায় মানে। কি বলেন, ঠিক না? মানে কি মানে না? বাজার থেকে ওরকম জিনিসগুলি নিয়ে আসে। কিন্তু আপনার ছেলে মুফতি হয়েছে, মুফতি সাহেব বলতেছে বাবা তুমি যে এখন এইভাবে করে মাজারে যাও, উরুস করো, মিলাদ পড়ো, কিয়াম করো, অনেক কিছু করো, আজানের সময় সালাতু সালাম পড়ো, আজানের দোয়া পড়ো, এগুলি শরীয়তের মধ্যে কোথায় বাবা আমি পাই নাই। ছেলে যদি এই কথা বলে, আপনি বলবেন তুই ওই দিনকার পড়া কি বুঝছিস, আমি আমার বাপ দাদাকে দেখে আসছি। ঠিক না ভাই? ঠিক বলেন। আমি আমার বাপ দাদাকে দেখে আসছি, তুই ওই দিনকার ছেলে কি পড়ছিস? আরে ওইখানে শারীরিক ব্যাপারে ছেলে যখন আপনাকে প্রেসক্রিপশন দিল সেটা ভালো লাগছে, কিন্তু দিনের ব্যাপারে যখন ছেলে আপনাকে বুঝাইলো আপনি তখন এটা নিতে রাজি না। আজীব কথা। আপনি বলবেন আরে বাবা আপনারা যারা এই মিলাদ নিয়ে ব্যস্ত আছেন, আপনারা যারা মিলাদ নিয়ে ব্যস্ত আছেন, আমি আমাদের দেওবগে কয়েক বছর আগে একটা মাহফিল হয়েছিল দেওবগ মসজিদের সামনে। আমি বলছি দেখেন আপনারা আজানের সময় এই যে রসুলের উপরে সালাতু সালাম পড়েন, আপনি কি রসুলের উপরে সালাতু সালাম পড়ার আর জায়গা পাইলেন না? এখানে এসে আজানে মাইকটা শুরু করে আজান দেওয়ার আগেই পড়তে হবে, এটা আপনি কই পাইলেন? কোথায় পাইলেন? আইসে কতক্ষণ আসসালাতু আসসালামু আলাইকা পড়ে পড়ে তারপরে তিনি আজান শুরু করেন। কোথায় আজানের চ্যাপ্টারের মধ্যে ভাই আপনি একটু দেখেন দেখি যে বিলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা যায়েদ ইবনে আব্দুর রাব্বি রাদিয়াল্লাহু, এই ধরনের মানুষ যারা আজান দিয়েছিলেন, কোন একটা হাদিসে আজানের আগে সালাতু সালাম পড়ে আজান শুরু করেছে, একটা হাদিস দেখান দেখি। আপনি কই পাইলেন? আপনি রাসূলের উপরে সালাতু সালাম পড়বেন, আপনি ঘরে বসে বসে পড়েন, একলা একলা পড়েন, কিন্তু আইসা মাইকটার মধ্যে মুয়াজ্জিন সাহেব এটা পড়তে হবে। এরপরে আজানের পরে আজান একটা দোয়া পড়েন, পরে কি পড়ে না? আপনার ওই দিকে আসে না নাই? আজানের পরে আজানের দোয়াটা পড়ে। আমি তখন ওনাকে চ্যালেঞ্জ করে বলছিলাম, আজানের দোয়াটার মধ্যে ওনার একটা শব্দ বাড়াইছে, ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা। অর্থ খুব ভালো, আল্লাহ রসুলের শাফাআত কিয়ামতের ময়দানে আমাদের জন্য তুমি নসিব করো। অর্থ কি ভালো না মন্দ? অর্থ খুব ভালো, কিন্তু এটা আজানের দোয়ার মধ্যে। আমি বললাম আপনি সিহাহ হাদিসগুলি বাবুল আজান খুলে দেখেন, একটা হাদিস যদি আপনি দেখাইতে পারেন ওর জুকনা শাফাআতের শব্দটা আছে, আমি কান কাইটা গলার মধ্যে জুতার মালা পরে আমি নানুজুতে চলে যাব। কোন বাপের বেটা এর সামনে দাঁড়াইতে পারলি না, কিন্তু কেন পড়তেছস? বেদাত কেন আবিষ্কার করতেছ? মান ওয়াক্কারা সাহাবা বেদাতিন ফাকাদ হাদাবাদ দ্বীন। এই বেদাতিকে সম্মান করে যারা, সে দিনটাকে নষ্ট করে দিবে। তারা পড়তেই আছে। তো আপনি যদি বলেন যে অর্থ খারাপ, কি তো অর্থ খারাপ? ফজর নামাজ 4 টাকা পড়লে অসুবিধা কি? কি অসুবিধা? সেইখানে বাড়াইতে পারো না, এখানে বাড়াও কেন? যেহেতু হাদিসের চ্যাপ্টারের মধ্যে কোথাও নাই, আপনি ওয়ারযুকনা শাফাআতাহু বাড়াই দিলেন। তারপরে আজানের পরে দোয়াটা মাইকে পড়তে হবে, এটা তো বলছে যারা আজানের পরে আজানের জবাব দেয় এবং এই দোয়াটা পড়ে, রাসূল বলছেন তার জন্য আমি সুপারিশ করব। এইখানে যদি এখন আমি বলি, এই যে মাইক দিয়ে এতদিন পর্যন্ত শুনতেছেন, মাইকের থেকে আজানের জবাবটা শুনা এই পর্যন্ত মুখস্থ করছেন কেউ? বলেন না, বিশ্বাসের কথা বলেন না, হাত উঠে বলেন কেউ মুখস্থ করছেন যে মাইকে শুনা? তো কেন এটা সেখানে পড়া হয়? এরা উদ্দেশ্য হলো এরা নিজেরা এই আজানের আগে সালাতু সালাম যেখানে পড়ে আর যেখানে আজানের পর দোয়া পড়ে, এটা নিশ্চিত জানিয়ে নেবেন যে এরা বেদাতি।
কি এরা? এরা বেদাতি, এরা বেদাত আবিষ্কারকারী। এটা তারা প্রকাশ করার জন্যই তারা দেখাইতেছেন যে আমরা বেদাতি, আমরা নতুন আবিষ্কার করেছি, নতুন আবিষ্কার করেছি। এই জন্য মুসলমান বুঝতে হবে বেদাতের মধ্যে কোনোদিন হেদায়েত নাই। রাসূল বলছেন যারা বেদাতিকে ইজ্জত করবে তারা দিনটাকে ভাঙিয়ে ফেলবে। আপনি যদি আপনার কাছে ভালো লাগছে একটা লাগাইছেন, আমার কাছে ভালো লাগবে আমি একটা লাগাবো, উনি আরেকটা লাগাবে, এইভাবে তো দিনের 12টা বেজে যাবে। যেখানে রাসূল বলছেন আমি দ্বীনের সংবিধান আজকে আল্লাহ পাকের তরফ থেকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে, ইচ্ছা করে কেউ বাড়াইতে পারবে না, কেউ কমাবার অধিকারও কারো নেই। এই জন্য দ্বীনটাকে আমরা, এই মুসলমান ভাইরা তোমার হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, তুমি বুঝার চেষ্টা করো। তুমি হঠধর্মী করো না, না আমি করে আসছি করেই যাবো, এটা তোমার কথা। তুমি পানিতে ডুবা মরো, নাহলে যেখানে পানি নেই সেখানে ডুবে মরো, এটা আমাদের কি আসে যায়? হুজুরদের কাজ হলো নসিহত করা, বলে দেওয়া, বুঝবা। বেদাত করে করে যখন যাবা কিয়ামতের ময়দানে আল্লাহর পয়গম্বরের সামনে, আল্লাহর রাসূল হাউজে কাউসার নিয়া তার উম্মতকে তিনি খাওয়াবেন। মানুষ যারা লাইন ধরে যাবে রাসূলের থেকে হাউজে কাউসার আনার জন্য, ফেরেশতা ডাক দিয়া বলবে, জিবরিল বলবে, ওগো আল্লাহর রাসূল আপনি কাকে পানি পান করাইতেছেন? বলে কারা? এরা আমার উম্মত। বলে এরা আপনার উম্মত, আপনি দুনিয়ার থেকে চলে আসার পরে তারা দিনটাকে তারা মন গড়া মতো পাঠাইছে, নিজেরা যেমনি মনে চায় এমনি দিনের পালন করেছে, এরা আপনার দিনটাকে সঠিকভাবে বাস্তবায়ন করে নাই। এই কথা শোনার পরে রাহমাতে দো আলম গোসা হয়ে যাবে, সহকান সহকান লিমান গাইয়ারা বাদি, যাও দূর হয়ে যাও, তোমরা আমার উম্মত নয়। আমি দাঁত ভাঙা রক্ত ঝরা দিন তোমাদের কাছে রেখে আসছিলাম, তোমরা দিনটাকে সঠিকভাবে আদায় করলে না, দিনটাকে নষ্ট করে দিয়ে আসছো, এই জন্য তোমরা আমার উম্মত নাও, দূর হয়ে যাও। বলার সাথে সাথে রাসূলের সামনে আপনার সাথে পর্দা পড়ে যাবে, রাসূল আর তাকে পানি পান করাবে না। বিশ্বাস যদি না হয় মরার পরে দেখবা ইনশাআল্লাহ কিয়ামতের ময়দানে, সেদিন বুঝবা যে কত বড় বেদাতি তুমি ছিলা, কত বড় বেদাতি ছিলা। তুমি দিনের বেদাত করতেছো, এগুলি না করলে ইমাম সাহেবের চাকরি জায়গা। কিছু কিছু মসজিদ আছে যে ইমাম সাহেব এই বেদাতগুলি না করে, কমিটিরা বলে হ্যাঁ কোত্থেকে এই হুজুর ধরে নিয়ে আসছো, হ্যাঁ হুজুরে মিলাদ পড়ে না, কিয়াম করে না, এটি কি কথা হলো? আরে বাবা, চিন্তা করার দরকার ছিল কমিটির সভাপতি সেক্রেটারি যে ইমাম সাহেব ঠিক করতেছে না ব্যাটিং করে। আপনি বাংলাদেশে বহুত বড় বড় ওলামায়ে কেরাম আছে, জিজ্ঞাসা করে নেন আপনার ইমাম সাহেব যদি ভুল করে তাহলে ওই ইমাম সাহেবের কাছে জিজ্ঞাসা করে আসেন যে হুজুর মিলাদ পড়ে না, কিয়াম করে না, মসজিদে সালাতু সালাম পড়ে না, আজানের পরে আজানের দোয়াটা পড়ে না, ঠিক করে না, ভুল করে, আপনাকে জিজ্ঞাসা করেন। জিজ্ঞাসা করবেন না, আপনি নিজেই বড় কিছু একটা হয়ে গেলেন। তাহলে দিনটাকে, এই জন্য আল্লাহ রাসূল মনে রাখবা, তারাকতু ফীকুম আমরাইন, আমি দুইটা কোরআন এবং হাদিস তোমাদের সামনে রেখে গেলাম। ইমানদারেরা যদি দুইটাকে আঁকড়িয়ে ধরো, কেমনে আঁকড়িয়ে ধরবা? বিন নওয়াজিস, হাদিসের মধ্যে আছে যেখানে অবশ্য বাজ পাখি অনেক সময় শিকার করতে আসলে তীরের মতো এইভাবে খাপসা করে ধইরা নখগুলি তার ভিতরে ঢুকাই দিলে সে যতই নাড়াচাড়া করে ছুটতে পারে না। এই জন্য আল্লাহ রাসূল বলতেছে, দেখো মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। তামাসসুক শরীয়তের মধ্যে মজবুত ভাবে ধরবা, দ্বীনের যেটা সঠিক আছে এটাকে সঠিকভাবে আমল করো, এমন ভাবে যেন ছুটে না যায়। কই কত সুন্নত তোমাদের থেকে ছুটে যাচ্ছে, সেগুলি করো না। একটা মিলাদার কিয়াম করেই বাবা আপনারা মনে করছেন অনেক কিছু দিনের খুশি করে ফেলছেন, অনেক কিছু, অথচ ওই বেলা নামাজও নাই। কি বাবা ঠিক না ঠিক বলেন? আমি অনেক সময় দেখেছি দোকানগুলো মিলাদ হয়, আপনাদের এদিকেও হয় মনে হয়। তো ইমাম সাহেব যখন আইসা মিলাদ পড়তে বসে মানুষকে ডাকলে কয় শুরু করেন। কি কয়? শুরু করেন। তো হুজুর আইসা শুরু করে, 2-4 জন মানুষ আছে। আর যখন জিলাপিটা দেওয়ার সময় হয় তখন দেখি সবাই আইসা এমনি হাত তুলছে। কিন্তু বাবা এতক্ষণ পেয়েছে শুরু করেন, হুজুর পড়লো, আর জিলাপির বেলায় এসে ভিড় জমাই গেল সব। তুমি তো শুদ্ধ হোক আর ভুল হোক মিলাদের মধ্যে এতক্ষণ ছিল না, কেন জিলাপির বেলায় ঠিক আছে। তাহলে বোঝা যাচ্ছে যে আসলে এই সমাজের কিছু মানুষগুলি এরা হলো জিলাপি খা পার্টি, বুঝছেন?
এই অবস্থার মধ্যে আছে, ওই বেটার নামাজও পড়েনি, সারাদিনের মধ্যে এক ওয়াক্ত নামাজও নাই। আমি আফসুস লাগে, কথা এগুলি বলতে ইচ্ছা করে না। আপনারা যে এই যে 12ই রবিউল আউয়ালে রসুলের জন্য খুব প্রেম দেখান, একেবারে মিছিল টিছিল অনেক কিছু করেন, এই কথাটাই আমি বলছিলাম যে তোমরা ঢোল বাইরে এলাকা, ঢোল তবলা সবকিছু বাইরেয়া এরা মিছিল করছে, আমাদের সামনেই তো, আমাদের গেটের সামনে দিয়ে গেছে, এবং তার ভিডিও আছে, সবকিছু আছে। এটা বলছি, এটা বলার কারণেই ওই কি বলবো, নাম নিতে তার শরম লাগে, লজ্জা লাগে ওর কথাটা। পৌরসভা মসজিদের ইমাম খতিব, সে অকথ্য ভাষায় আমাকে গালিগালাজ করছে। এত ভাষা তার খারাপ, এটা আমি আগে জানতাম না। আরে অনেক সময় আমরা এই সমস্ত ভাষা দিয়ে কথা বলতে পারি না, কারণ হলো তোমাকে আমি যে গালি দিব, মুখটা তো আমার, আমি এই মুখটা নষ্ট করতে চাই না। কিন্তু সে এত অকাত্য ভাষায় গালিগালাজ করছে, সে নাকি ঢোল বাজায় নাই, অথচ ভিডিও আছে, সবকিছু আছে, আওয়াজ আছে, হারমোনিয়াম, ঢোল, তারা নাচানাচি করে ট্রাকের মধ্যে উঠা, সেটা এটা কেমন হইল? এটা কি রসুলের প্রেম? আল্লাহ রসুল যেখানে গান বাদ্য হারাম করেছেন, সেখানে রসুলের নামে তোমরা জশ্নে জুলুস করে এই গান বাদ্য দিয়া রসুলের উম্মত হইয়া তোমরা রসুলের কলঙ্ক করতেছ, রসুলের বদনামি করতেছ। বিজাতিরা দেখবে যে আর ওরা অগর নবীকে এইভাবে সম্মান করে, তা আমরা কি অপরাধ করছি? আমরা আমাদের ধর্মীয় আমাদের পূজার মধ্যে করবো, অসুবিধা কি? আফসুস লাগে, খারাপ কথা বলতে পারি না। থানবী রহমতুল্লাহ আলী একটা মলফুজাতে লিখেছিলাম, একটা লোক পাঠা পালে, পাঠা, পাঠা চিনেন? পাঠা পালতেছে, দুইটা পাঠা ওর এখানে আছে, ঘাস খাওয়ায়, সব খায়। একজন লোক, পাঠাতে এমনি গন্ধ, সারা শরীরের মধ্যে গন্ধ না, তো ওই লোকটা পাশে দিয়ে যাইতেছে, পাঠা যে পালে সে বলতেছে এদিকে আসেন, এদিকে আসেন, ওইদিকে আসেন। ওই লোকটা দূরে দাঁড়াইয়া দেখতেছে মানুষ তো আর কেউ নেই, শুধু ওই বেচারায় মালিক একলাই। কিন্তু আসেন আসেন শব্দটা করে কাকে বলে? পরে নজর করে দেখে যে ওই পাঠারই সে আসেন আসেন বলে। এই পাঠাটার এদিকে আনতেছে, আসেন আসেন আসেন, ঘাস খান। পরে সেই লোক বলতেছে, ভাই আপনি যে আসেন আসেন বলতেছেন কাকে? বলি যে পাঠাকে। এদেরকে আপনি করে বলার কি আছে? দেখেন এরা তো জাতে পাঠা, এটা তো সবাই আছে, সবাই বুঝে জানে, এদের কোনো ভাষাও নাই, এদেরকে আপনি বললো যাই, তুই বললো সেই। তবে আমার মুখটা আমি নষ্ট করতে চাই না, এই জন্য আমি আসেন আসেন বলি। ঠিক ওই বেটার নামটাও খারাপ ভাষায়, ও পারছে, ওর সমস্যা আছে, ওর কিছু অসুবিধা আছে, এই জন্য সে খারাপ ভাষায় আমাদেরকে মুখ দিয়ে, আমাদের মুখটা আমরা নষ্ট করতে চাই না। যে মুখ দিয়ে আমি আল্লাহ তসবিহ পড়বো, এই মুখ দিয়ে আমি আরেকজনকে গালি কেমন দিব? সে তার এই সমস্ত ক্রোধকে সে জারি করতে যাইয়া অকাত্য ভাষায়, সে যেইভাবে বলছে তার অনুসারী কয়জন আছে? সে যেভাবে বলতেছিল যে রাস্তায় পাইলে আমাদেরকে পাওয়ার টাইম নিয়ে ছিঁড়া ফেলতে বলতেছে, যদি তার মতো এরকম একটু মানুষকে যদি আমরা নিয়ে যদি একটু ওই অভিমুখে যদি রওনা দেই, ও তো পালাইবার জায়গাটা পাবে না, ওরে খুঁজেও পাওয়া যাবে না কোথাও। কিন্তু আমরা এই সমস্ত করতে রাজি না, অশান্তি সৃষ্টি করতে চাই না। বুঝানোর দরকার বুঝাইছি, বুঝলে বুঝো, না বুঝলে যেখানে পানি না আছে ওইটা ডুবা মরো, কচু গাছে পানি দিয়ে ফাঁসি দিয়া মরগা দেয়া, আজে বাজে জীবনের কত রকমের কিছু। আমরা বাহিরের থেকে আসছি, ও এইখানের জন্ম। হ্যাঁ, আমরা বলতেছে এরা এই কুমিল্লার থেকে, চাঁদপুর থেকে আই, সেই আর তুই কোথা থেকে আসছিস? হ্যাঁ, তুই কোথা থেকে আসলি? তোর বাবার ইতিহাস তো আমরা সব পাইছি, কোথেকে আসছে, কি আসছে। আজকে এখন মাদানি হয়ে গেছো, আওলাদ রসুল হয়ে গেছো, তোর আওলাদ রসুল সার্টিফিকেটটা দিল কে? কম বক্ত কোথাকার, বেয়াদব কোথাকার। আওলাদ রসুল, লজ্জা লাগে না? কিয়ামতের ময়দানে তোর গলার মধ্যে দেখবি যে কিভাবে ফাঁসি পড়ে, তুমি রসুলের নামের কলঙ্ক করতেছো, আওলাদ রসুল নাম দিয়া। চারটিখানি খেল বাবা, আওলাদ রসুল। আহা, এই জন্য ভাইয়েরা বলতেছিলাম,
মিছিল আমরা এটা তো বলতেছি না করো, করছে যে করছে, কিছু সময়ের জন্য মাইনা নিলাম, কিন্তু এর মধ্যে ঢোল তাবলা বাজবে কেন? এরপর আমি বলছিলাম রসুলের আগমন এতই খুশি দেখাইলা, ফজরের নামাজ কয়জন পড়ছে এটা আগে সার্টিফাই করো। নামাজ ফজরের নামাজ পড়ো নাই আজকের দিনে, সে মিছিলে অ্যাটেন্ড করতে পারবে না। রসুলের জীবন বিসর্জন চলে যাচ্ছে, যেখানে নামাজ দেখে যাওয়ার সময় আল্লাহ রসুল বলছিল আয়সা পর্দাটা সরাই দাও, জীবনের শেষ আমার উম্মতকে একটু দেখে যাই নামাজের কাতারে। আর সেই জায়গার মধ্যে তুমি রসুলের ঈদি মিলাদুন নবী মিছিল করো, আর তোমরা নামাজ পড়ো নাই। সারা জীবনের ঈদি মিলাদুন নবী দিয়া 2 পয়সার সব পাবি, তোর এক ওয়াক্ত নামাজ কাদা করেছ। তারপরে বলছিলাম রসুলের দাঁড়িয়ে ছিল, ঈদি মিলাদুনের মধ্যে দাড়ি ছাড়া কেউ আসতে পারবে না, এটা এলান করে দে। কি ঠিক না ভাই? ঠিক বলে। রসুলের গলার মধ্যে ছুরি চালাইবা, আর রসুলের নামে হাই রসুল হাই রসুল ইয়া রসুল বলবে, স্লোগান দিবা, তুই বাটপার, তুমি ধোঁকাবাজ, রসুলের আশেক না। তোমরা এই অবস্থাগুলি করলা। হ্যাঁ, রসুল জন্মের সোমবার দিন রোজা রাখছে, কয়জন রোজা রাখছস? তোরা দেখি যে জায়গায় জায়গায় মরে বলে চিনি দিয়া শরবত বানাই বানাই মানুষকে খাওয়াইতেছ, বরং রোজা রাখাই না তোর মিছিল করার দরকার ছিল। কিরে, হ্যাঁ, রোজা তো রাখলা না। সুবিধাবাদ জিন্দাবাদ না, খুব সুবিধাবাদ জিন্দাবাদ দেখাইতেছ, অনেক কিছু রসুলের জন্য করতেছ। তারপরে আমি বলছিলাম সব প্রমাণ হয়ে যাচ্ছে, আমি যা বলছি ওইখানেও আমার ইউটিউবের মধ্যে আছে ভিডিওতে, একটা কথা ভুল বলি নেই। বলছিলাম আল্লাহ রসুলকে সম্মান দেখাইবা, ভালো কথা। হু আর ইউ, তুমি কে? তোমার গলার মধ্যে ফুলের মালা কেন? তুমি কেন গাড়ির মধ্যে? তুমি মানুষের সাথে হাইটা মিছিলে যাও না কেন? এই কথাটা একবারও আনে না, কারণ এটা বললে ওর ঘাড়ে পড়বে। ওই আজে বাজে কথাগুলি বলে আমাকে দোষারোপ করতেছে, কিন্তু সে যে এই কথাগুলো আমি বলছি এটা একবারও আনে না, যে তোমার গলায় ফুলের মালা কেন আসলো? তুমি কি নবী? চেষ্টা করতেছো আস্তে 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 করে কিছুদিন এইভাবে ফ্লাওয়ার তৈরি করে নবুয়তি দাবি করবা, এই না? তুমি একটা গাড়ির মধ্যে চলা, হ্যাঁ, হাত নাড়াই নাড়াই এইভাবে দেখাইতেছ, তুমি কে? এই বেটা ফকিরের পুত, তুই কে? তোর গলা ফুলের মালা, লজ্জা করে না তোমার? কিছু অবুঝ মানুষেরা না বুঝে এর পিছে পিছে কেবল হইচই হইচই করতে থাকে। বুঝার জন্য বলছি, ইমানদার মুসলমান, ধোঁকাবাজ চিনতে হবে, কে চিহ্নিত করা লাগবে। এরা দ্বীনের খাদেম না, এরা দ্বীনের জন্য চোর, দ্বীনকে নষ্ট করে দিচ্ছে। আর যারা সত্যিকার দ্বীনের উপরে, যাদের জিন্দিগির আপাদমস্তকে সুন্নত দ্বারা রঙ্গানো, তাদেরকে খারাপ বলতেছো, গালি বলতেছো, হ্যাঁ, তথাকথিত শব্দ একটা বানাই নিছো আহলে সুন্নাত ওয়াল জামাত। হ্যাঁ, সুন্নতের কোনো বালাই নাই। জীবনের কত কিছু তোমার ক্যারেক্টারগুলি খুললে দেখা যায় মানুষ হাসতে থাকে, আর তোমরা সুন্নি দাবি করছো। এই জন্য কিছু কিছু মানুষকে তারা এইভাবে আনছে। ভাইরা, অনুরোধ করে বলছি, সুন্নত কোনটা বেদাত কোনটা এটাকে বুঝার চেষ্টা করেন। কারণ আপনার কবরে আপনি, আমার কবরে আমি। যদি আপনি বেদাত করে যদি হায়াতটা নষ্ট করে দিলেন, আফসুস করবেন, আফসুস করবেন। সুন্নতের অভাব নাই। আল্লাহ রসুলের সুন্নত পুঙ্খানুপুঙ্খানুরূপে রসুল বলছেন, যেই সময় আমার সুন্নতগুলি মিটে যাচ্ছে, তোমরা আমার সুন্নতগুলি আঁকড়েই ধরো, আঁকড়েই ধরো। মুসলমান ভাইয়েরা, ওই কিছু কিছু বৎসরে, আরে বাবা, মিলাদ পড়ার জন্য এত ব্যস্ত হয়ে গেল, 3 দিন না দিন, 40 দিন না, এগুলি হুজুররা সবাই যায়, না করলেও আপনারা শোনেন না। আপনার মা মারা গেছে, বাবা মারা গেছে, 3 দিনে 4 দিন না করেন না? বিশাল বড় খাওয়ার আয়োজন, শরীয়তের বেদাত। আপনি খাওয়াইবেন মনে হচ্ছেন কিসে 3 দিন আর 4 দিন? যখন মনে হচ্ছে এক সময় মানুষকে দাওয়াত করে খাওয়ান, ও আত্মীয় মুক্ত আম মানুষ। হ্যাঁ, ঠিক। তো এই জন্য এগুলি বেদাতগুলি ছেড়ে দেন, সহি রাস্তায় কাজ করেন। সহি রাস্তায় কাজ করলে ইনশাআল্লাহ মদিনাওয়ালা খুশি হবে এবং রহমত বরকত পাবেন। কিয়ামতের ময়দানে রসুলের কাছে যাওয়া লাগবে, কোনো সন্দেহ নাই। যাওয়া লাগবে কি লাগবে না? সেদিন সুন্নতওয়ালাদেরকে আল্লাহ রসুল আহ্বান করবে, তাকে কাছে ডাকবে, যারা কষ্ট করে রসুলের সুন্নতকে আঁকড়েই ধরে রাখছিলেন। কিন্তু যারা বেদাত করে করে হায়াত কাটাই দিলেন, কিয়ামতের ময়দানে আফসুস করা লাগবে। ওলামায়ে কেরাম বলে যাচ্ছে, তাদের কথাগুলি একটু সুচিন্তিত মাথায়
বালিশের মধ্যে মাথা রেখে একটু চিন্তা করেন যে ওনারা হক বলছে না ভুল বলছে। যদি ভুল বলে থাকে তাহলে আমাদেরকে জানান, আর যদি হক বলে থাকি আল্লাহর রাস্তায় মানার চেষ্টা করেন, ইনশাআল্লাহ আপনারও ফায়দা হবে, আমাদেরও ফায়দা হবে। আল্লাহ আমাদের সকলকে বুঝার মতো আমল করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।